বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। প্রিয় মা বোনেরা যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আসছি পীরপুর মধ্যপাড়া 1 নং ওয়ার্ড 2 নং রামদিনন কুলিয়াচর কিশোরগঞ্জ। প্রিয় দর্শক, একটা ইসলামী মহাসম্মেলন দাওয়াত দিতে আসলাম আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আপনাদের জন্য শুভকামনা রইল। পীরপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ইসলামী মহাসম্মেলন বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত 12ই ডিসেম্বর রোজ শুক্রবার, আগামীকাল 12ই ডিসেম্বর রোজ শুক্রবার, এবং সভাপতি হিসাবে এখানে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা হাফেজ সিদ্দিক মিয়া সাহেব, ইমাম, পীরপুর মধ্যপাড়া জামে মসজিদ। প্রধান অতিথি হিসাবে থাকছেন প্রধান আকর্ষণ এই মধ্যপাড়া ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকছেন প্রধান আকর্ষণ ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব সিআইপি। ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব, মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব সিআইপি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন আল্লাহ আব্দুল মান্নান জজমে সাহেব। প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি প্রধান বক্তা এবং উলামায়ে কেরাম এবং যে মুফতি মাওলানারা আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন। প্রিয় দর্শক, এখানে অন্ধ আফেজকারী আসাদুল ইসলাম, গোপালপুরী, ঢাকা। প্রিয় দর্শক, অন্ধ আফেজকারী আসাদুল ইসলাম, গোপালপুরী, ঢাকা। প্রিয় দর্শক, প্রধান আকর্ষণ এখন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন রশিদাবাদী, বাগাউজুর। প্রিয় দর্শক, প্রধান আকর্ষণ, ওনাকে চিনেন না এমন কোনো লোক নাই। হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন রশিদাবাদী, বাগাউজুর। তো প্রিয় দর্শক, হযরত মাওলানা নুরুল আমিন খান আনসারি, বিবারিয়া। প্রিয় দর্শক, হযরত মাওলানা হাফেজ মাহবুব রহমান সিরাজি, ভৈরব। প্রিয় দর্শক, এখানে আরও গুরুত্বপূর্ণ মৌলানারা বক্তব্য রাখবেন, বয়ান রাখবেন। আপনারা সকলেই আগামীকাল 12ই ডিসেম্বর শুক্রবার বাদ আসর হইতে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন এবং এই পীরপুর মধ্যপাড়া মসজিদে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন। ওই এলাকার এবং ইসলামী সম্মেলন এবং কবরবাসীদের জন্য দোয়া কামনায়, আপনাদের মা বাবার জন্য দোয়া কামনায় সকলেই এখানে উপস্থিত থাকবেন। এই ইসলামী দাওয়াত দেওয়ার জন্য আমার এই প্রতিবেদন বিশ্বাসের পাশেই থাকবেন। আমি আবারও বলছি, পীরপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ইসলামী মহাসম্মেলন। বিস্তারিত প্রতিবেদনে সব বলেছি। কত সুন্দর মনোরম পরিবেশ, ডেকোরেশনের কাজ চলছে। প্রিয় দর্শক, আপনারা এই পীরপুর মধ্যপাড়া এই ওয়াজ মাহফিলে আগামীকাল অবশ্যই চলে আসবেন। দেখুন, আপনাদের জন্য বসার খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে এবং ডেকোরেশনটাও আমার খুব পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। এবং স্প্যান্ডেলের এবং মাওলানা সাহেবদের যে স্প্যান্ডেল করা হচ্ছে, প্রিয় দর্শক, এই স্প্যান্ডেলটা আজকেই কাজ চলতেছে, আগামীকালকের ভিতরেই কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, মা ডেকোরেটর, চমুরি বাজার, মোহাম্মদ প্রোপাইটর, পলাশ মিয়ার ডেকোরেটর হচ্ছে মা ডেকোরেটর। এই মা ডেকোরেটরের যে ডেকোরেশন এখানে করা হচ্ছে, যে স্প্যান্ডেলের যেই সুন্দরভাবে অত্যাধুনিক যে ডেকোরেশন করা হয়েছে, খুবই অসাধারণ। আপনারা এই প্রোপাইটর, পলাশ, ওই মিয়ার ডেকোরেশনের আপনারা অবশ্যই এখানে যে কোনো ওয়াজ মাহফিলে, যে কোনো ইসলামী সম্মেলনে আপনারা অবশ্যই তার এখানে এই কথা বলে অল্প স্বল্প খরচে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন। আলাইকুম মন্ডলী, আপনাদের সবাইকে ওয়াজ মাহফিলের দাওয়াত রইল। ইনশাল্লাহ আমাদের এখানে বালুম বাগা হুজুর এবং ঢাকা থেকে অন্ধ হাফেজ, উনি ভালো একজন বক্তা, এবং টিকিয়া আনসারি সাহেব আসতেছে এবং আরও বিভিন্ন বক্তা আমাদের রসিন্দির থেকে আসতেছে। এখন আমাদের এখানে ইনশাল্লাহ ভালো ভালো বক্তা আসবে। আপনারা জি আলম সাহেব আসবেন, সেইফি সাহেব, জজমে সাহেব আসবে, এখানে আরও গণ্যমান্য লোক আসবে এবং আপনারা সবাই আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করবেন। এই
ইনশাল্লাহ সবাই আসবেন, সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ।